হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বরবেচনির ব্লগ চলে এসেছে। এখন তো আমাদের কন্টেন্ট বরবেচনি, কাজে তাকে কখনোই মিস করা যাবে না। কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট নেব, ঠিক আছে? তো রান্না দিয়ে দিন শুরু হয়েছে, কারণ রান্না করতে হবে। বাজার হয়েছে অনেক না, তো বাবা আসবে আজকে খেতে। তো মাছ, ডাল, তরকারি ইত্যাদি ইত্যাদি যা যা রান্না করেছে, যারা ভিডিও দেখেছো তারা তো জানোই, কারণ এখন ভিডিও দেখাটা দরকার। শুধু আমরা দেখলে হবে না, সবাইকে দেখতে হবে, কারণ একে চিনতে হবে পরতে পরতে। শুধু আমরা বলবো আর বিশ্বাস করবে না, তোমরা নিজেদের চোখ দিয়ে মাথা দিয়ে বিচার করে বিশ্বাস করো। আমি বলবো না যে আমাকে বিশ্বাস করো, না, আমরা শুধুমাত্র কন্টেন্ট করছি, কারণ আমাদের কন্টেন্ট দেওয়া হচ্ছে। ওকে, এইবার চলে আসি কি কি বলে আর কি কি ভুল বকে সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে। ওকে, তো রান্না তো বসিয়েছে, মাছ ভাজা বসিয়ে এইবার বসেছে দর্শকদের কিছু কথার ভুল ঠিক বিচার করতে। এখন নিজে তো বোতলের জল খেয়ে বসে রয়েছে, এবার সেটা যখন জনসমক্ষে নিজেই এনেছে, এবার সেটাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, বিশেষ করে সমালোচনা হচ্ছে, তখন গায়ে কুটকুট করে ফোসকা লাগছে। কেন? কারণ দর্শকরা ওই বোতলের জল খাওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করছে না। এটা কি করে সম্ভব? তোমরা আমার দর্শক আর তোমরা এই বোতলের জলকে এত অ্যাভয়েড করো, মানে এটা ঠিক কিন্তু মেনে নিতে পারছে না বরবেচনি। অ্যাটলিস্ট যে যেরকম, সে তো তার দর্শকদের সেরকমই ভাববে, তাই না? অর্থাৎ সে এতটাই ডেসপারেট যে সে ভেবেছিল সে যেভাবে তার দর্শকদের চালাবে, দর্শক সেভাবেই চলবে। ভাবা যায়? আমি ভাবতে পারছি না, কারণ এর কাছের দর্শকরা, বেশ কিছু দর্শক কমেন্টস বক্সে তো আসছে এবং এসে বলছে বিশ্বাস করে কতটা ভুল করেছি। যেমন বউ বেচুকে বলছে, সেরকমই বর বেচুকেও বলছে, একই কথা বলছে যে এদের বিশ্বাস করে আমরা কতটা ভুল করেছি, মানে কতটা ঠকেছি। এরা নিজেরা এখন ডিপ্রেশনে চলে গেছে। ভাবা যায়? যে কিনা নিজে ডিপ্রেশনে যাওয়ার কথা বলছে, সে নিজে ঠিকঠাক জায়গায় রয়েছে, আর এর পক্ষে একে যারা এতদিন মাথায় করে রেখেছে তাদের ডিপ্রেশনে যাওয়ার উপক্রম হয়েছে। কেন বলো তো? কারণ এই যে বরবেচনি, এর অনেক ভিউয়ার্স আছে যারা কিনা এজেড আছে। কারণ যখন ওই মিট আপ হয়েছিল তখন আমরা দেখেছিলাম বেশ কয়েকজন সাংসারিক মহিলা যাদের একটু বয়স হয়েছে, তারা অনেক কষ্ট করেও, শারীরিক কষ্ট সহ্য করে এই মহিলার সঙ্গে মিট আপ করতে এসেছিল, এবং তারা তাদের সাধ্যমতো গিফটস, ঠাকুরের মূর্তি একে প্রোভাইড করেছিল, যাকে কিনা এ নিত্য সেবা করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। অথচ এরা বুঝতে পারেনি যে এর পুজোর অভ্যাস নেই। আরও একটা কথা শুনলাম, যেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে বলবো, যেটা কিনা আমার মাথায়ও ছিল যে এটা হয়তো এটা হতেও পারে, সেটা আমি মনে করে তোমাদের ভিডিওর একটা জায়গায় গিয়ে অবশ্যই বলবো। তো দেখো, তাদের সব থেকে দুঃখের সময় এটা, কারণ তারা প্রতিদিন এমন এমন ঘটনার সম্মুখীন হচ্ছে যেখানে তাদের হৃদয় খান খান হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা ভাবছে তাদের অমূল্য সময় এই বরবেচনিকে দিয়ে তারা কতটা ভুল করেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো বরবেচনির চোখে হচ্ছে না, এবং সেই জন্য সে ক্লারিফিকেশন দিতে বসে পড়ছে। কিভাবে না, এই যে সে বোতলের জল সেবন করেছিল, প্রথম যেদিন বেরোলো কথাটা এবং যেদিন প্রথম ক্লারিফাই করতে এলো, সেদিন বলেছিল বোন খায়, বোনের বর খায়, তাই তারা এই ব্যাপারটার সঙ্গে পরিচিত। সে নিজে কোনোদিন দেখেও নি, নিজে কোনোদিন জানেও না, এবং বোন কি কি মাপ দিয়ে তাকে দিয়েছিল সেটা সে তার সম্বন্ধে তার কোনো সম্যক ধারণাই নেই। অথচ আমরা আজকে একটা ভিডিও বা কন্ট্রোভার্সি ভিডিওতে হবে বলে দিচ্ছে যে কতটা মাপে নিলে গ্লাসে, আর তাতে কতটা কোল্ড ড্রিঙ্ক মেশালে অতটাও নেশা হয় না। তার মানে বোঝো এর কতটা অভিজ্ঞতা আছে। আজকে 3 মিলি, 4 মিলি, 4 মিলি এইভাবে জিনিসটাকে বিস্তারিতভাবে বোঝাতে বসে পড়ছে। অথচ দুদিন আগের ভিডিওতেই বলেছে তার মাপ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বুঝতে পারছো? 1, 2 যেটা কিনা পেগ বলে, সেটার সম্বন্ধে তার কোনো ধারণা নেই, নাই থাকতে পারে। কারণ আমরা ঘরোয়া বা বলতে পারো মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি। বাপের বাড়িও তা ছিল, শ্বশুর বাড়িও তাই আছে। ঠিক আছে? তো সেখানে আমাদের মতো সংসারে এইরকম চলাচল নেই যে আমরা কোনো বোতলকে সাজিয়ে রাখবো, বা আমাদের ফ্রিজে স্টোর করব, বা কিনে এনে কোনো পার্টি করে দিন গুজরান করব, নিজের মুড তোমার কি বলবো রিফ্রেশ করব, বা নিজেকে মজা নিতে সাহায্য করব। ভাই না, আমাদের এভাবে হয় না। কারণ আমাদের আনন্দ ফুর্তি লোকজনের সঙ্গে কথা বলে, জয়েন্ট ফ্যামিলিতে একসাথে রান্নাবান্না করে গিয়ে, কোথাও একসাথে ঘুরতে গিয়ে এইভাবে হয়। ওইভাবে পার বা নাইট ক্লাব, ডিস্কো, কেক এইসবে আমাদের যাতায়াতের দূর দূর তাক কোনো সংযোগই নেই। আমরা তো নেই, আমাদের নেক্সট জেনারেশনেরও নেই, কারণ আমরা এতটাই কনজারভেটিভ। কারণ আমরা মনে করি আমরা যেরকম আমাদের জেনারেশন সেটার থেকে ভালো হবে, নাকি আরও নিচের দিকে নামবে। তো এটা তো নিচের দিকেই নামা। কেরিয়ারিস্টিক না হয়ে তুমি ফুর্তি করতে যাবে কোথায়? কোনো নাইট ক্লাবে। ভাবা যায়? নাইট ক্লাবে কি হয়? কোনো ভদ্র বাড়ির, ভদ্র সভ্য বাড়ির মেয়েরা যায় যায় বলে তোমাদের মনে হয়? যারা যায় তাদের বাড়িতে কোনো কালচার নেই, তাদের বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা নেই, তাদের বাড়িতে কোনো অনুশাসন নেই। তাদের বাবা মা তাদের মতোই, বা বলতে পারি যদি বাবা মাকে এর মধ্যে থেকে আলাদা করতে হয় তো বলবো এইসব বাড়ির ছেলে মেয়েরা বাবা মাকে পাত্তা দেয় না, অর্থাৎ তাদের কোনোভাবেই শাসন মানে না।
তো সেই ক্ষেত্রে তো বলবো বাবা মার, ছেলে হোক আর মেয়ে হোক, বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। এই ধরনের দুশ্চরিত্রই বলবো। কারণ যাদের ক্যারেক্টার ঠিক নেই, অর্থাৎ বাবা মার শাসন না মানে, রাত বিরেতে ক্লাবে গিয়ে পার্টি করে, নাচাগানা করে, তো তাদের কালচার কখনোই কোনো ভদ্র পরিবারের সঙ্গে মিল খাবে না। সেখানে যদি তার বাবা মা এদের নাভাবে না কন্ট্রোল করতে পারে, তো এদেরকে ত্যাগ করা উচিত। আমি তো এটাই মনে করি। যাই হোক, যার যার ব্যাপার। তো এরা বেড়েছে এদের বাবা মার জন্য, এটা কিন্তু পরিষ্কার। আজকে আমার বাড়ির মেয়েরা কোনো জায়গায় গিয়ে নাচাগানা করবে, অমুক তমুক খাবে, তো সেখানে দোষটা কার ঘাড়ে পড়বে? তার বাবা মার ঘাড়েই তো। কারণ আমি ছাড় দিয়েছি বলেই তারা যেতে পেরেছে, সোজা কথা। ঠিক আছে? আর শ্বশুর বাড়িতে যখন যাবে, শ্বশুর বাড়ির লোক ছেড়েছে বলে তারা যেতে পেরেছে। তার মানে যেখানে যার গার্জিয়ান যে হবে তার উপরেই গিয়ে সমস্ত তোমার দোষ পড়বে, এটাই স্বাভাবিক। যাই হোক, সে বসে বসে ক্ল্যারিফাই করতে বসেছে, আমি অমুক দিন খেয়েছি, কিন্তু অমুক দিন আমি ঘুমোতে পারিনি, অর্থাৎ সারা রাত্রি আমি ভুগেছি, অর্থাৎ আমার শরীর মানে আমার কন্ট্রোলে ছিল না, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ঘুমটা আমি ঘুমিয়েছি তার পরের দিন। তাহলে এই যে মানে কেউ কেউ বলছে যে তুমি এটা করলে, অর্থাৎ বোতলের জল খেলে, সেটা কি ঘুম আসার জন্য? তো সেক্ষেত্রে তার ক্লারিফিকেশন হচ্ছে, ঘুম আসার জন্য যদি এই জলই খেতে হবে, তাহলে আসার জন্য এই জল খাওয়া ফার বেটার। অনেকে তো ঘুম আসানোর জন্য ঘুমের ওষুধ খায়, যেটা কিনা তাদের হার্টের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা, অনেকেই কমেন্টস বক্স দেখো বরবেচুনি, তো সেখানেও একজন কমেন্টস করেছে, আমি দেখলাম। সব কমেন্টস দেখা সম্ভব হয়নি, কিন্তু পার্টিকুলার ওই কমেন্টসটা আমার চোখে পড়েছে। তো আমি দেখলাম যে লোকটা তার শিক্ষারই পরিচয় দিয়েছে, এবং এটাই ফ্যাক্ট। ঠিক আছে? যে দেখো, একটা কথা বলি, এই যে যাদের ঘুম আসে না, আছে এরকম অনেক বয়স্ক লোক আছে যাদের রাত্রিবেলা অনিদ্রা বা বিনিদ্রা যাই বলো না, এইরকম রোগের মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে যদি তুমি ডাক্তার দেখাও, তো সেখানে কোনো ডাক্তার তোমাকে এইসব বোতলের জল খাওয়ার জন্য প্রেসক্রাইব করবে না। সেক্ষেত্রে তারা কি প্রেসক্রাইব করবে? কোনো ঘুমের ওষুধকে প্রেসক্রাইব করবে। আর এই ঘুমের ওষুধ দোকানে বিক্রি হয়, মেডিকেল শপে বিক্রি হয়, এবং এই মেডিকেল শপে বিক্রি হয় যখন, তুমি উইদাউট ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ঘুমের ওষুধ কিনতে পারবে না। এটা নিয়ম নেই, এটা হচ্ছে আনএথিক্যাল। ঠিক আছে? ইললিগাল, সেটাই। ঠিক আছে? এইবার ডাক্তার তাদেরকেই ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে যাদের কিনা প্রেশার থাকে, হাই প্রেশার বা হার্টের প্রবলেম থাকে। কেন বলো তো? কারণ ঘুমই একটা মানুষের প্রধান উপায়, যেটা কিনা তার হার্টকে, মানুষের হার্টকে পুরোপুরি নিরাপদে রাখতে পারে। কারণ যতক্ষণ একটা মানুষ না ঘুমাবে, ততক্ষণ কিন্তু তার হার্টটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। অর্থাৎ মানুষ যতক্ষণ জেগে থাকবে, তার দুশ্চিন্তা, তার ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু চলতে থাকে। সে ঘুমের মধ্যেও চলে, কিন্তু তবু হার্টের কিছুটা রেস্ট হয়। তো এই কারণেই ডাক্তার বাবুরা তোমার ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে। অর্থাৎ একটা করে ঘুমের ওষুধ তুমি খেতেই পারো, যদি ডাক্তার বোঝে। আমি উইদাউট ডাক্তারের প্রেসক্রিপশন কিন্তু বলছি না। ঠিক আছে? একটা ঘুমের ওষুধ খেলে যে লোকটাকে প্রেসক্রাইব করছে তার হার্টটা প্রোটেক্ট হয়। এই যে একটা ভুল তথ্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বরবেচুনি বসে বসে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দিচ্ছে যে ঘুমের ওষুধ খেলে হার্টের পক্ষে ক্ষতিকারক, এই যে কত বড় ভুল ইনফরমেশন লোককে প্রোভাইড করলো, সেটা কে বুঝবে? এটা টোটালি একটা ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন, যেটা তার ভিডিওতে সম্প্রচারিত হয়েছে। ঠিক আছে? একটা অ্যালকোহল যা ক্ষতি করতে পারে, একটা ঘুমের ওষুধ সে ক্ষতি করতে পারে না। আমি যদি ডে বাই ডে অ্যালকোহলিক হয়ে উঠি, তাহলে আমার হার্টের কথা ছেড়ে দাও, আমার লিভার নষ্ট হয়ে যাবে। অনেক রকম রোগ হয় যারা অ্যালকোহল রেগুলার নেয়। এইবার দেখো, অ্যালকোহল নেবারও কিন্তু একটা লিমিট থাকে, আমি পড়েছি। সেইটা যদি সে খায় তো ঠিক আছে, কিন্তু ওভারডোজ হয়ে গেলে কিন্তু সেটা লিমিট ছাড়া। আর আমাদের ভারতে যা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে অ্যালকোহল চলে না। এমনি এটা গরমের দেশ, এবার অ্যালকোহল খেলে শরীর এমনিই গরম হয়ে যাবে, যেটা কিনা আমাদের মানুষদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তো তবু কিছু মানুষ নেশাগ্রস্ত তো হয়, কারণ ওই যে বদ সঙ্গ, বদ নেশা মানুষকে আকৃষ্ট করে। তো সেখান থেকে তাকে সরিয়ে আনার জন্য তার কাছের লোকেরাই তো তাকে সাহায্য করবে, নাকি সেই কাজে তাকে ঠেলে দেবে? এটাই হচ্ছে প্রশ্ন আমাদের। যাই হোক, সেটা কথা নয়। কোভিডের সময় দেখেছিলাম ভাই, কোনো কিছু পাওয়া যাক না পাওয়া যাক, এই বোতলের জল যে পরিমাণ বিক্রি হয়েছিল, আর একটা মিথ ছড়িয়ে দেওয়া হয়েছিল এই জল খেলে নাকি কোভিড হয় না, বা কোভিডের থেকে মুক্তি পাওয়া যায়। মানে এইভাবে বিক্রিটা কিন্তু অব্যাহত ছিল ওই টাইম পিরিয়ডে। অন্য জিনিস পাওয়া যাক আর না যাক, এই জিনিসটা পাওয়া যেত। মানে এই জিনিসটার প্রতি কি পরিমাণ কিছু মানুষ, বেশ কিছু পরিমাণ মানুষ আসক্ত, সেটা পরিষ্কার বোঝা যায়। আর কোনো কিছু ফুর্তি, সে পুজো পার্বণ হোক, বিয়ে হোক, অনুষ্ঠান হোক, এইটা না খেলে যেন মানুষের ফুর্তি মেটে না, আমি অবাক হয়ে দেখি। অথচ এই জিনিসটাই যদি আমরা ঠান্ডার কোনো দেশে যাই, বিদেশে যাই, যেখানে কিনা সবসময় ঠান্ডা, সেখানে এটা আবার ওষুধের কাজ করে। কারণ এই জিনিসটা নিলে মানুষের শরীর গরম হয়, ঠান্ডায় মানুষ সার্ভাইভ করতে পারে। তো এক একটা দেশে এক এক রকম অ্যাটমসফিয়ার, জলবায়ু, আবহাওয়া যাই বলো না কেন, তার জন্য মানুষের লাইফস্টাইলটাও আলাদা। তো আমি বিদেশকে দেখে এদেশে সেটার অনুকরণ করব, সেটা তো সেম টু সেম হয়ে গেল না। এই বোকামিগুলোই তো আমরা করি। যাই হোক, এটা আমরা দেখলাম, এটা আমরা শুনলাম, তো সেটাকে নিয়ে তো আমার বলতেই হবে। কেউ ভুল বকছে, তো তার ভুল বকাকে আমরা ঠিক বাণী বলে ধরে নেবো, তা তো হতে পারে না। ঠিক আছে? তো এটা তো দেখানো হলো যেটা কিনা পুরোপুরি ভুল। এইবার বাবার বয়স হয়েছে, মারও বয়স হয়েছে। মা সিঁড়ি ভাঙতে পারে না, কিন্তু বাবা সিঁড়ি ভাঙতে পারে। তাহলে কি বাবা মার থেকে ছোট
ছোট তো নয়, তার যথেষ্ট বয়স হয়েছে, বোঝা যাচ্ছে মেয়ের খিদমত খাটতে খাটতে সে ক্লান্ত হয়ে পড়ছে, তার নিজস্ব একটা চাকরির জীবন আছে, তারপরে যেদিন সে ছুটি পান তিনি এসে এরকম 4তলা 1তলা করে যান, তার ফলস্বরূপ সে বিছানায় শুয়ে পড়ছে, অর্থাৎ তার শরীর খারাপ লাগছে, বোঝা যাচ্ছে। তো তার দরুন মেয়েকে একবেলা বাবাকে খাওয়াতেই হবে, কারণ বাজার করছে, বাজার হাটে হেল্প করছে, সেখানে একদিনও যদি খাওয়ানোর কথা না বলি, অ্যাটলিস্ট দর্শকদের সামনে তো মুখ থাকে না, তো সেটা করা হচ্ছে। তারপরে কি হলো, বাবা চলে যাওয়ার পর নিজের মানে বকবকানি শুরু হলো, অর্থাৎ কন্ট্রোভার্সি নিয়ে ভাবনা চিন্তা, ভিডিওতে কে কী বলছে সেগুলো দেখাশোনা, প্লাস পোষ্যকে ফলস ভালোবাসা দেখানো, এইটা হলো পরবর্তী কাজকর্ম। তো সেটাই তো সারাদিন চলে, সেটাই আমরা দেখি। তো এইখানে যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে বলবো, সেটা হচ্ছে এই যে পোষ্য, ঠিক আছে, পোষ্যকে সন্তান স্নেহে ভালোবাসা হচ্ছে, পোষ্যকে ছাড়া সে বাঁচবে না। দেখো একটা ফ্ল্যাটে এসছে, কিন্তু পোষ্যকে সে শ্বশুরবাড়িতে রেখে আসেনি, কিন্তু পোষ্যটার কিন্তু বাবাও ছিল মাও ছিল, মানে এভাবেই আমাদের দেখানো হয়েছিল। কিন্তু আমি একটা কথা শুনলাম, বা যেটা আমি ভেবেও ছিলাম, যে ম্যাক্সিমাম ব্লগার যারা ইউটিউবে বিরাজ করছে তাদের বাড়িতে পোষ্য অবভিয়াসলি আছে, একটু খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম ব্লগারদের বাড়িতে পোষ্য বিদ্যমান, ঠিক আছে। অথচ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তাদের বাড়িতে সবার কিন্তু পোষ্য নেই। কেন নেই, কেন নেই, আর ওদের কেন আছে, এটা একটু চিন্তা করলে বুঝতে পারবে। দেখো আমাদের শুধু নিজেদের কথার উপর বেস করে দর্শক টানতে হয়, আর যারা ব্লগার তারা ব্লগিংয়ে নিজের ফ্যামিলি মেম্বারদের দেখিয়ে এবং সারাদিনের কাজকর্ম দেখিয়ে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে হয়। সেখানে যদি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কোনো পোষ্যকে টেনে আনা হয়, তাহলে দর্শকরা আরও বেশি তোমার কাইন্ডনেসকে আরও বড় করে দেখাতে পারবে। এটা কিন্তু ব্লগারদের মধ্যে একটা প্রচলিত টপিক বা কন্টেন্ট। ম্যাক্সিমাম ব্লগার পোষ্য রাখবেই, কারণ পোষ্য ছাড়া ব্লগিং অসম্পূর্ণ, এটা চলছে, এটা দেখতে পাচ্ছি। এবার কিছু কিছু ব্লগার আছে যাদের পোষ্য নেই, সেক্ষেত্রে তারা অন্য কিছু করে, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করে পোষ্যকে আনতে। এইবার দেখো এই যে বরবেচুনি, এর পোষ্য আনার মূল কারণটা কি? কারণ এক তো কন্টেন্ট করবো, সারাদিনের কাজকর্মের মধ্যে পোষ্যর কাজকর্মও দেখাবো, প্লাস তার ফ্যামিলি মেম্বারের লোকজনই বা কই। সকালবেলা তার বর বেরিয়ে যাচ্ছে এই 12 বছরে, মানে আমরা 5 বছর ধরে দেখছি, কি 4 বছর, বর বেরিয়ে যেত, সেই কোন রাতে ফিরতো, তখন ভিডিও শেষে বরকে শেয়ার করাও হতো না, ম্যাক্সিমাম দিনই হতো না। তো সারাদিন কি নিজেকে দেখিয়ে ব্লগিং করবে? তো সেক্ষেত্রে যদি একটা পোষ্যকে নিয়ে আসা হয় এবং সে ছোট থেকে ধীরে ধীরে যেভাবে বড় হয়ে উঠবে, তার পরিচর্যা, তার অ্যাক্টিভিটিস, তার খাওয়া দাওয়া, তার সমস্ত কিছু এইভাবে যদি ব্লগিংয়ে শেয়ার করা হয়, তাহলে একটা 20-25 কি 15 মিনিটের ব্লগ তো রেডি হয়ে যায়। তো সেটার জন্যই কিন্তু এইভাবে পোষ্যটাকে নিয়ে আসা, নাকি নিজের সন্তানের জায়গা পূরণ করার জন্য নিয়ে আসা, একদমই নয়। ওটাকে দেখানো হচ্ছে, ম্যাক্সিমাম ব্লগার নিজেদের পোষ্যকে সন্তানই দেখে। আর অ্যাকচুয়ালি আমরা যখন পোষ্য যে কোনো পোষ্য, সে ডগই নয়, বিল্লিও হতে পারে, তোমার বার্ডও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো সেই জিনিসগুলো কিন্তু সবাই মেনটেন করে না। সবাই কিন্তু এই ডগিকেই পোষ্য হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসে, কারণ এদেরকে মেনটেন করা ফার ইজি, ঠিক আছে, এবং এরা অ্যাক্টিভিটিসটা খুব ভালো দেখায়, তো তার জন্য এদেরকেই বেশি আনা হয়। এবং এদের বরবেচুনির যেটা সুবিধা হয়েছে, কোনো ফ্যামিলি মেম্বার বাড়িতে না থাকার জন্য বা ক্যামেরার সামনে না আসার জন্য এই পোষ্যটাকে সন্তান হিসেবে অনায়াসে ক্যামেরার সামনে আনতে পারে এবং তাকে দেখিয়ে অনায়াসে পাতা ব্লগিং করে ফেলতে পারে। তো তার জন্যই ফ্ল্যাটে যতই হোক, পোষ্য তার বাবা ছাড়া হোক না কেন, সঙ্গে করে আনতেই হবে। ভাই আমি সারাদিন কি নিজের তোমরাটা দেখাবো? এই পোষ্যকে দেখেও আমি আমার ব্লগিংয়ে 5-10 মিনিট শেয়ার করবো, তাতে আমার অনেকটা তোমার নিজের কাইন্ডনেস দেখানোও হবে, পোষ্যর প্রতি ভালোবাসাটা প্রচারিতও হবে, এবং সন্তানের ফাঁকা জায়গাটা সেটাও পূরণ হবে, যেটা কিনা টোটালি একটা মিথ্যা কথা, ঠিক আছে। যে নিজের পোষ্যকে কন্টেন্ট করতে পারে, আর যদি এর নিজের সন্তান হতো, তো তাকেও কন্টেন্টের জায়গা থেকে বাদ দিত না। যেভাবে বউ বেচু তার নিজের সন্তানকে কন্টেন্ট করছে, হ্যাঁ একই ক্যারেক্টার, এই দুজন ফিমেল মেল দুটো একই ক্যারেক্টার, আমার মনে হয় একই গ্রহ নক্ষত্র থেকে এদের জন্ম হয়েছে, মানে একদম টোটালি এদের মধ্যে রাজ্যটক মিল আমি খুঁজে পাই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।